ওয়ালাইকুম বন্ধুরা, আজকে আমরা রেলের যে টিকিট সেটি কাটবো অনলাইনে দেখে নিই। এর জন্য আমাদেরকে rail.railway.gov.bd এই অ্যাড্রেসে আমরা গুগল থেকে বা অ্যাপস দিয়ে ঢুকতে পারবো। তো এরপর আমাদেরকে সর্বপ্রথম রেজিস্টার অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে তিনটি জিনিস আমাদের দিতে হবে। এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ। তো অবশ্যই এই যে ভেরিফাই এর জন্য আপনারা আপনাদের একটি সচল সিম, যে সিমটা আপনারা ব্যবহার করেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। এরপর আপনাদের অবশ্যই একটি জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে দিতে হবে, 2 নম্বর অপশন। তৃতীয় অপশনটি হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনাদের একটা ক্যাপচা আসবে। তো আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ আগে সিলেক্ট করে দেবেন, এরপরে ক্যাপচা আসবে যে আপনারা যে মানুষ কিনা বা রোবট কিনা এটা জাস্টিফাই করার জন্য। এরপর আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করতে পারবেন। তো এরপরে যে অপশনটি আসবে সিলেক্ট স্টেশন, এখানে স্টেশন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মাই টিকিট, মাই অ্যাকাউন্ট। তো এখানে পেমেন্ট করতে পারবেন কি থেকে সেটি যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড এবং ডিবিএল, নেক্সাস, এইগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে। তো সিলেক্ট স্টেশন, আমরা এখানে স্টেশনটা সিলেক্ট করি ঢাকা। এরপরে গন্তব্যস্থান আমরা দিই রংপুর। এরপর ক্লাসে দিয়ে আমরা শোভানে দিই। এরপর সিলেক্টেড, তো দেখতে পাচ্ছেন এখানে 10 দিনের টিকিট, আগামী 10 দিনের টিকিট এখানে অ্যাভেলেবল। 27 তারিখ আমি সিলেক্ট করলাম। তারপর সার্চ ট্রেন, তো এখানে সার্চ করার পরে এখানে চলে আসছে যে রংপুর এক্সপ্রেস, 771টা সিট। এখানে এসিতে রয়েছে 6টা, 1559 টাকা, সিনিকদায় 1300 টাকা, 25টা সিট রয়েছে। এস চেয়ারে আছে 680 টাকা, 115টা সিট। তো এই ট্রেনটা সকাল 9টায় ছাড়বে 27 তারিখ। তো এটার ডিটেলস যদি আমরা একটু দেখি, ঢাকা হয়ে এটা বিমান ঢাকায় ছাড়বে 9টা 10-এ এবং সোমবার এটি বন্ধ থাকবে। বিমানবন্দর 9টা 33-এ যাবে ইব্রাহিমবাদ, তারপরে এভাবে নাটোর, সান্তাহার, তারপর বগুড়া হয়ে এদিকে কুড়িগ্রাম হয়ে রংপুর যাবে। তো আমরা এটা যেহেতু সকালের ট্রেন, আমরা আরেকটি ট্রেন দেখবো যে ট্রেনটি হচ্ছে রাত 8টার দিকে প্রায় ছাড়ে হয়তো, সেটি হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস, 797টা সিট। এটির ডিটেলস যদি আমরা একটু দেখি, তো এটি ঢাকায় ছাড়বে রাত 8টা PM এ। এরপর বিমানবন্দর নাটোর, পার্বতীপুর হয়ে বদরগঞ্জ হয়ে রংপুর ঢুকবে, এরপরে কুড়িগ্রাম যাবে। তো এই ট্রেনটি রংপুরে পৌঁছাবে 3টা 58 অর্থাৎ ভোর 4টার দিকে এই ট্রেনটা রংপুরে পৌঁছাবে, ঢাকা টু রংপুর। তো আমরা এর সিটগুলো যদি একটু দেখি যে কিভাবে এখন টিকিট বুকিং দেবো আমরা। তো এই যে কুড়িগ্রাম এক্সপ্রেসে আমরা বুকিং দেবো। তো এখানে দেখেন এস চেয়ারে যদি আমরা বুক দিই, তো আমরা একটু ব্যাক করি, আমরা চাই স্নিগ্ধা এসিতে যাই একটু। এখানে বুক না হয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সিলেক্ট কোর্স, এখানে খতে দেওয়া আছে। আর এই যে সাদা গুলা দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে যে সাদা অংশটা অ্যাভেলেবল, আর তারপরে কোন কালারে কি, এই যে এটা বুক হয়ে গেছে। তো এই যে সাদা কালার গুলো এগুলো আছে, আমরা যদি এগুলো সিলেক্ট করি তাহলে দেখবেন এভাবে সিলেক্ট হয়ে যাবে, অন্যগুলা কিন্তু এভাবে সিলেক্ট হবে না। তো আমরা ডান দিকে যদি সিলেক্ট করি একটু, তো আমরা এখানে 3টা আমার সিলেক্ট হয়ে গেছে। আমি এখন বাম দিকেরটা বাদ দিয়ে দেবো, আমি একটা ট্রাই করব। এটি খ9, খ বগির মধ্যে এখানে আমার 2টা হয়ে আছে। আমি খ কোচ, এখানে কোচ হচ্ছে খ আর এটা হচ্ছে খ এর 7-8। তো আমি যদি উপরের 2টা বাদ দিয়ে দিই, জানলার পাশে নিতে চাচ্ছি না, ভিতর সাইডে নিতে চাচ্ছি। তো খ11তে আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি কন্টিনিউ পারচেসে দিয়ে দেবো। এরপরে সিমে আমার একটু ওটিপি যাবে, এই ওটিপি দিয়ে ভেরিফাই করে আমি যে পেমেন্ট মেথডগুলো দেখেছি ওই পেমেন্টের যে নাম্বার আপনারা ওভাবে দিলে পেমেন্ট করে আপনারা আপনাদের যে টিকিট কেনার প্রসেসটি সাবমিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে এবং এরপরে তারা একটি টিকিট অনলাইনে আপনাদেরকে দিয়ে দিবে। তো এভাবেই আশা করি আপনারা যে কোনো সারা বাংলাদেশের ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো এই ছিল বন্ধুরা, আসসালামু আলাইকুম।